মাজলুম মানবতা জনপদ হয়ে গেল এই বাংলাদেশ। মানুষ কাঁদতে লাগলো, আয়না ঘরে মানুষ ঢুকিয়ে কষ্ট দেওয়া হয়েছে, বিনা কারণে জেলখানায় ঢুকিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, বিনা অপরাধে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে। ঠিক কি ঠিক না? এইভাবে দেশ যখন চলতে লাগলো, মানুষ নিরাশ হয়ে গেল। রব্বুল আলামিন আমাদেরকে আগেই বলে দিয়েছেন তার বিধান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত রকম সমস্যা হোক, এই পৃথিবীর পরিচালক কে? জোরে বলুন কে? কাজেই আল খালকু ইয়ালুল্লাহ, একটু আগে মোহতারাম আমাদের বক্তা জনাব উনি বলে গেলেন, বান্দা বান্দি সব কার সংসারের সদস্য? আল্লাহ পাকের সদস্য। যখন চরম অত্যাচার হয়ে যায়, তখন রব্বুল আলামিন নিজ হাতে নিয়ন্ত্রণ করেন। সুবহানাল্লাহ। বাংলাদেশ এমন পর্যায়ে চলে গেল যে বাংলাদেশের মানুষের চোখের পানি কাঁদতে কাঁদতে শুকিয়ে গেল। আমরাও কল্পনা করি নাই, জালিমরাও কল্পনা করে নাই এভাবে বিদায় নিতে হবে। সেক্টরে সেক্টরে, স্তরে স্তরে, প্রশাসনে প্রশাসনে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে এমন একটা অবস্থা তারা সৃষ্টি করেছিল, মনে করেছিল কিয়ামত পর্যন্ত থাকবো। কিন্তু থাকা না থাকার ফয়সালা কার হাতে? একটু হাত তুলে বলুন, কার হাতে? মোহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার রহম নাজিল করলেন বাংলাদেশবাসীর উপরে। আজকে মানুষ কথা বলতে আর ভাবে না, ডাইন বাম তাকায় না। আজকে মানুষ স্বাধীন। জিনিসপাতির দাম অনেক বেশি হলেও লোকে বলে, আরে বেশি হয়েছে তা কি, স্বাধীন হয়ে গেছি, ভয় লাগতেছে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। তো সেই ফ্যাসিস্ট আমলে 12 সাল থেকে 5ই আগস্ট 24 পর্যন্ত এই মাদ্রাসাটিও ফ্যাসিস্টদের মতো জুলুম অত্যাচারের জায়গা হয়ে যায়। বিনা কারণে ছেলেদেরকে এক্সপেল করা হয়, বিনা কারণে ছেলেদেরকে সাইলেন্ট এক্সপেল করা হয়, বিনা কারণে পরীক্ষা দিয়ে যাওয়ার পরে ভিতরে নকল ঢুকিয়ে তাদেরকে অসুবিধা করা হয়। পেট্রোল বোমা এগুলো এনে 4 তলায় ছেলে ঘুমিয়ে নিচতলায় কি হচ্ছে কিছু জানে না, বলা হয় তোমরা এখানে সন্ত্রাসী, বিনা কারণে জেলে ঢুকানো হয়েছে ইত্যাদি। অত্যাচারের পরে অত্যাচার করার কারণে আমাদের সালেহ সাহেব হুজুরের আমলে আলিম টু কামিল পর্যন্ত 400 ছেলে ফ্রি খাইতো। এই ছেলেদেরকে খানা বন্ধ করে দিয়ে বের করে দেওয়া হলো। কয়েকজন পোষা ছেলে এখানে থাকতো, লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়ে গেল। আল্লাহ পাকের রহমানুর রহিমের রহমত নাজিল হলো বাংলাদেশে। সেই একই সাথে আলিয়ার ক্যাম্পাসে রহম নাজিল হলো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন ছেলেরা ক্লাসে আসছে, অনার্সের ছেলেরা ক্লাস করে, কামিলের ছেলেরা ক্লাস করে, এভাবে মাস্টার্সের ছেলেরা ক্লাস করে, ফাজিলের ছেলেরা ক্লাস করে, আলিমের ছেলেরা ক্লাসে আসে। এভাবে 1 to 10 এই পাশের ভবনে তারা ক্লাস করে, এই 6 তলা ভবনে সব ক্লাসমুখী হয়েছে। এখনো সময় লাগবে। তো এই আলিয়া মাদ্রাসায় প্রায় 3000-এর কাছে এমপিওভুক্ত সেক্টরে ছাত্রছাত্রী রয়েছে। আলহামদুলিল্লাহ। ছাত্রী নিবাস আছে, ক্লাসের জায়গা আছে। এই পশ্চিম দিকে 3 তলা একটা ভবন, আর পর্দার সাথে সবকিছু এখানে ম্যানেজ করা হয়। আল্লাহর রহমতে এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তো এই যে বাস্তবতা, ছেলে মেয়েরা এখানে পড়ে, পর্দা যেখানে যেটা দেওয়া লাগে সেই ম্যানেজমেন্ট আছে। আর এখানে শিক্ষক খালি ছিল 28 জন। সরকারের বর্তমান রুল হলো, কোনো প্রতিষ্ঠানের শিক্ষক খালি হলে সরকারকে জানাতে হয়। জানাতে হলে ওই NTRCA-তে যারা পাশ করা তাদেরকে পাঠিয়ে দেয়। 28টা পোস্ট খালি রেখে সেই জায়গায় তার এন্ট্রিতে দলীয় লোকদেরকে খণ্ডকালীন রাখা হয়েছিল, আর সরকারকে জানানো হয় না যেখানে খালি আছে। এইভাবে প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকার মতো নষ্ট করা হয়েছে। প্রতিষ্ঠান দেউলিয়ার পথে। আল্লাহ রাব্বুল আলামিনের সে 5ই আগস্টের রহম নাজিল করার কারণে এ প্রতিষ্ঠানের চেহারা সেই সোনালী দিন সালেহ সাহেব হুজুরের আমলে যেমন সুন্দর ছিল, সেদিকে আবার দিন দিন উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই গত 5ম সুপারিশে 23 জন শিক্ষক আসছে, সরকার 28 জন দিতে পারে নাই। আমরা আবার 7 জনের চাহিদা দিয়েছি। এভাবে প্রায় শিক্ষক কর্মচারী দিয়ে এমপিও সেক্টরে 60 জনের মতো টিচার এবং যোগ্য টিচার NTRCA থেকে পাশ করে আসা
নব্য নবীন ইউনিভার্সিটির ছেলেরা আলিয়ার টিচার হিসাবে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ছিল খুলনা আলিয়া মাদ্রাসা। মাঝখানের ফ্যাসিস্টের আমলে সমস্যা হয়ে গেল, আল্লাহর রহম নাজিল হলো, আবার এই ঐতিহ্যবাহী মাদ্রাসা সেই সোনালী দিনের দিকে ফিরে চলেছে, যারা বলুন আলহামদুলিল্লাহ। এছাড়াও এই মাদ্রাসার মহিলা শাখা আছে, নুরানি শাখা আছে, হেফজ শাখা আছে, এতিম শাখা আছে, লিল্লা বোর্ডিং আছে। সুন্দরভাবে দিন দিন উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। তবে ফান্ড শেষ, এখন বেশি ছেলে রাখা যাচ্ছে না। আগে 400 ছেলের মতো ফ্রি খাইতো, টাকা নাই, শেষ হয়ে গেছে। 100-র মতো ছেলে আমরা মানে রেখেছি, তাও ফ্রি না, 1000 করে মান্থলি তারা দেয়। আর মাদ্রাসা যা কিছু টাকা আছে যোগ দিয়ে তাদেরকে মানে ম্যানেজ করা হচ্ছে, যাতে তারা লেখাপড়া করে দেশের সুনাগরিক হতে পারে, বড় আলেমে দিন হতে পারে। যারা বলুন আমিন, আরো বলুন আমিন। তো এই বাস্তবতায় আপনাদের প্রতি আহ্বান হলো যে আপনাদের আলিয়া মাদ্রাসার পরে আল্লাহর রহমত নাজিল হয়েছে, আপনাদের ছেলে মেয়েকে, মহিলা শাখায় মেয়েদের জন্য আপনাদের সন্তানদেরকে এই আলিয়া মাদ্রাসায় 1-2 মাস্টার্স সব সেক্টর আছে, অনার্স আছে, এখানে আপনারা ভর্তি করাবেন। রাজি আছেন কিনা একটু দেখতে চাই, সবাই রাজি আছেন কিনা? মোহতারাম হাজরিন, আবার সুদিন ফিরে এসেছে, সন্তানদেরকে পাঠাবেন। আর আপনাদের দান খায়রাত এই আলিয়া মাদ্রাসায় দান করবেন। আবার আপনার দানের ভিত্তিতে একটা গরিবের সন্তান যেন আলেম হতে পারে, জোরে বলুন আমিন। এতটুক কথা বলার, আপনাদের কাছে শুভ সংবাদ দেওয়ার, আমি মাঝখানে একটু আপনাদের কষ্ট দিলাম। প্রধান বক্তা আসছেন, এখনই কিরাত তেলাওয়াত হবে। আর এই আলিয়া মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, এটা গণতন্ত্রের মাদ্রাসা, জনগণের মাদ্রাসা। আপনারা আসবেন, সদকায়ে জারিয়া একটা রেওয়াজ এখানে আছে, কতগুলো বছর গেছে এটার অনুষ্ঠান হয় না। আমরা উদ্যোগ নিচ্ছি, ইনশাল্লাহ যারা সদকায়ে জারিয়ার সদস্য আছেন তারা দাওয়াত পাবেন, মাদ্রাসায় আসবেন, মাদ্রাসা গড়ার কাজে আপনারা সাহায্য করবেন। যারা বলুন আমিন, আরো বলুন আমিন। মোহতারাম হাজরিন, নতুন নতুন যারা সদস্য মানে পিছনে হন নাই, এই মাদ্রাসাকে, আপনার শহরের নগরের মাদ্রাসাকে উন্নয়নের জন্য, এগিয়ে নেওয়ার জন্য আপনারাও নতুন নতুন সদকায়ে জারিয়া সদস্য ফরম নেবেন, সদস্য হবেন। এক কথায় এই মাদ্রাসাকে আবার সোনালী দিনে, পিছনে সোনালী দিনের মতো এখানে সেই সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আপনাদের সাহায্য চাই। আপনাদের আল্লাহ তো সাহায্য করবেন, ওসিলা লাগে, আপনারা এগিয়ে আসবেন। আপনারা এই মাদ্রাসায় উন্মুক্তভাবে ঘুরবেন, ডাইনে বায়ে কে আছে এটা দেখে কথা বলা লাগবে না, আমাদের সমালোচনা করবেন, আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন। আর আমাদের এই মাদ্রাসা সবাই মিলে এগিয়ে নেওয়ার জন্য মানে আপনার সাহায্যের হাত, সব রকম বুদ্ধি পরামর্শ দিবেন কি দিবেন না? যদি দেন তাহলে একটু হাত তুলে দেখিয়ে দেন। আল্লাহুম্মা আমিন।